নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, কোষে দেখি 5.3, পেজ নাম্বার 97। তোমরা বের করে নাও। 5-এর দাগের অঙ্ক আমরা সলভ করব। দেওয়া আছে ABCD যদি ক্রমিক সমানুপাতি হয়। ক্রমিক সমানুপাতি মানে কি, এটা আমি তোমাদের এইখানে দেখাবো। তোমাদের প্রয়োগে একটা অঙ্ক আছে, বুঝতে সুবিধা হবে। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যেখানে ক্রমিক সমানুপাতি হবে সেখানে আমরা লিখতে পারি A/B সমান B/C সমান C/D সমান K, ধরবো যেখানে K হচ্ছে একটি ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখছি যে ধরি এই পরপর লিখব A/B সমান B/C সমান C/D সমান K। এইখানে আমরা লিখব যে যেখানে কে নট ইকুয়াল টু জুড়ে লিখতে পারি, কে নট ইকুয়াল টু 0 তো লিখবই, এখানে লেখা নেই যদিও। কে নট ইকুয়াল টু 0 এবং একটি আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এখানে হচ্ছে একটি আনুপাতিক ধ্রুবক। এইখান থেকে আমরা পরপর করব। সব থেকে এই যেটা শেষের মান আছে সেইটাকে আমরা এখানে লিখব যে C/D সমান যদি কে হয়, সবগুলো আলাদাভাবে কে হবে, তাহলে আমরা বলতে পারি যে C সমান হচ্ছে DK। এই মানটা আমার দরকার আছে। এরপরে আমরা লিখব এই B/C সমান কে লিখব, যে B/C সমান আমরা লিখছি কে। তার মানে হচ্ছে যে B সমান আমরা লিখতে পারি CK। আচ্ছা, CK মানে দেখো এখানে C এর মানটাও দেওয়া আছে, তাহলে এইখানে আমরা C এর জায়গাতে DK বসাবো। তাহলে DK ইন্টু K মানে DK স্কোয়ার। আর এইখানটাকে লিখতে পারি A/B সমান কে বা A সমান আমরা লিখতে পারি BK। আচ্ছা, এই BK মানে B এর মান দেখো বেরিয়েছে DK স্কোয়ার, তাহলে B এর জায়গায় DK স্কোয়ার লিখবো ইন্টু K মানে হবে DK এর কিউব। তাহলে তিনটে মান বেরিয়েছে। একটা হচ্ছে A সমান হচ্ছে DK কিউব বেরিয়েছে, একটা বেরিয়েছে B সমান DK স্কোয়ার, আর একটা C সমান DK। তাহলে এরপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদের অঙ্কটা বার করি। 5-এর দাগের যে অঙ্ক আছে সেটা হচ্ছে, অঙ্কটা দেখাই তোমাদের। ABCD ক্রমিক সমানুপাতি হলে 1-এর দাগের আর 2-এর দাগের এটা প্রমাণ করতে বলেছে। তাহলে 1-এর দাগে আমাদের যে অঙ্কটা আছে সেটা আমরা প্রথমে লিখব বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো। এইখানে আছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু আছে B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস DA স্কোয়ার সমান। এর মান কত বেরিয়েছে, এই মানটা কিন্তু তোমরা মনে গেঁথে নাও, সবসময় এই মানটা দেখতে পাবে না, মনে রাখতে হবে। DK কিউব, তাহলে এইখানে DK এর কিউব তার হোল স্কোয়ার। B সমান বেরিয়েছে DK স্কোয়ার, তাহলে DK স্কোয়ার তার হোল স্কোয়ার, আর C এর মান হচ্ছে DK তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে একটা ব্র্যাকেট রাখতে হবে ইন্টু B স্কোয়ার মানে হচ্ছে DK স্কোয়ার তার হোল স্কোয়ার, C স্কোয়ার মানে DK তার হোল স্কোয়ার, আর D স্কোয়ার মানে শুধু D স্কোয়ার। এইটা এরপরে এটাকে ক্যালকুলেশনে ফেলবো পুরোপুরি। এইটা সমান পুরোর সবগুলোর মাথায় স্কোয়ার আছে, তাহলে D স্কোয়ার 3 2 যা 6, K টু দি পাওয়ার 6 হবে। এইখানে D স্কোয়ার 2 2 যা 4, K টু দি পাওয়ার 4, আর এখানে D স্কোয়ার K স্কোয়ার, D স্কোয়ার K স্কোয়ার। এইটা একটা মান নির্ণয় হলো। আর একটা মান হচ্ছে এই D স্কোয়ার আর হচ্ছে K টু দি পাওয়ার 4, 2 2 যা 4, তাহলে K টু দি পাওয়ার 4 হবে, D স্কোয়ার K স্কোয়ার হচ্ছে আর D স্কোয়ার। তাহলে এই প্রথমটা থেকে কি কমন যাবে, সব থেকে ছোটোটা কমন যাবে, সব থেকে ছোটো হচ্ছে এটা। তাহলে এইখান থেকে কমন যাচ্ছে D স্কোয়ার K স্কোয়ার, পড়ে থাকছে কি, এইখান থেকে যদি করি দেখো এইখানে D স্কোয়ার D একটাও পড়ে থাকবে না, শুধু K এর ফাংশনটা পড়ে থাকবে। তাহলে এখানে 6 আছে, 2 কমন লিয়েছে, মানে 6 মাইনাস 2 মানে 4 হচ্ছে, মানে K টু দি পাওয়ার 4। এখানে 4 মাইনাস 2 মানে 2, মানে K স্কোয়ার, আর এইখানে 1 পড়ে থাকবে। একই রকমভাবে এইখানে D স্কোয়ার কমন নেব, তাহলে এইখানে D স্কোয়ার কমন নিচ্ছি, মানে এইটা K টু দি পাওয়ার 4 পড়ে থাকছে, তাহলে এইখানে K টু দি পাওয়ার 4, এইখানে পড়ে থাকবে দেখো K স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 1। তাহলে
কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 এই দুটো জায়গাতে পড়ে আছে। তাহলে এইটা গুণ করছি ডি স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এইটা দু জায়গাতে আছে, তাই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এইটা হলো আমার বাম পক্ষ। এরপরে আমি ডান পক্ষ কত হবে দেখব। ডান পক্ষ অথবা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষতে কি আছে, অঙ্কটা হচ্ছে, তোমরা বইটা দেখতে পারো, অঙ্ক হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার আছে। তাহলে আলাদাভাবে মান বসাবো। এর মান কত, এর মান মনে আছে নিশ্চয়ই, এর মান হচ্ছে ডি কে তার কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান শুধু ডি কে, এখানে প্লাস সি এর মান হচ্ছে ডি কে, আর এখানে শুধু ডি, এই পুরোটার হোল স্কোয়ার হবে সমান। দেখো দুটো ডি আছে মানে ডি স্কোয়ার, গুণের সময় পাওয়ারটা যোগ হবে, গুণ নয় কিন্তু। তাহলে কে যোগ যদি করি 3 আর 2 যোগ করলে 5 হয় 5, ডি আর ডি হচ্ছে ডি স্কোয়ার, 2 আর 1 3, তাহলে হচ্ছে 3, আর এইখানে হচ্ছে ডি ডি এ ডি স্কোয়ার, আর শুধু কে। সব থেকে ছোটোটা কমন যাবে, সব থেকে ছোটো হচ্ছে ডি স্কোয়ার কে, ডি স্কোয়ার কেটা কমন যাক, তাহলে পড়ে থাকছে এইখানে ডি স্কোয়ার কমন নিয়েছি, 5-এর থেকে 1 গেলে 4 পড়ে থাকে, ডি স্কোয়ার কমন নিয়েছি, 3-র থেকে 1 গেলে 2 পড়ে থাকে, আর ডি স্কোয়ার কেটাই তো কমন নিয়েছি, 1 পড়ে থাকবে, এই পুরোটার হোল স্কোয়ার হবে। তাহলে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার, এটা যখন বাইরে বের করব একটা লাইন বাড়িয়েই দিলাম, আর এইটা হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এইটা কি হবে, এটা হচ্ছে স্কোয়ারে স্কোয়ার মানে 4, 2 টু দ্য 4, আর এটা হচ্ছে কে স্কোয়ার, আর এইটা হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার ডান পক্ষ, যেমন মানটা এসেছে বাম পক্ষে একই মান এসেছে। আমরা তাহলে এইখানে লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, অথবা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো, এই 2 এর অঙ্কটাও আমরা কিন্তু একই রকমভাবে সলভ করব। মানটা আমরা একবার ওখানে লিখে রাখবো, তারপর সলভ করব। এ সমান ডি কে এর কিউব, বি সমান ডি কে স্কোয়ার, সি সমান ডি কে। মানটা আমরা লিখে দিয়েছি, এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মানটা শুধু ডি থাকবে। তাহলে 2 এর দাগে আমরা অঙ্ক লিখব বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। অঙ্কে কি আছে অঙ্কটা একবার দেখে নাও। এই অঙ্কটাকে আমরা বাম পক্ষ, এই দিকটা আলাদাভাবে ডান পক্ষ। তাহলে আছে অঙ্কে বি মাইনাস সি তার হোল স্কোয়ার আছে, আর সি মাইনাস এ তার হোল স্কোয়ার আছে, আর বি মাইনাস ডি তার হোল স্কোয়ার আছে সমান। বি এর মান কত বললাম আমরা, বি এর মান বললাম ডি কে স্কোয়ার। তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে তার হোল স্কোয়ার হবে, সি এর মান ডি কে, এর মান হচ্ছে ডি কে কিউব তার হোল স্কোয়ার হবে, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর ডিটা শুধু ডিএই থাকবে তার হোল স্কোয়ার। এইখান থেকে কি কমন যাচ্ছে দেখে নেব। এইখান থেকে দেখো ডি কে কমন যাবে, ডি কে যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে কে মাইনাস 1 এই পুরোটার হোল স্কোয়ার। এইখান থেকে কমন যাবে ডি কে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এইখান থেকে কমন যাবে ডিটা, তাহলে পড়ে থাকছে, এটা ব্র্যাকেট হবে, অবশ্যই ব্র্যাকেট হবে যেহেতু পুরোটার হোল স্কোয়ার আছে। এখান থেকে পড়ে থাকছে ডি, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এরকম পড়ে থাকছে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে যে বাইরে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এইখানে দেখো, এইখানে আমরা এটাকে ভেঙেও দিতে পারি, পুরোপুরি এই টার্মটাকে আমরা ভেঙেও অঙ্কটা করতে পারি, আর এই না হলে এইখানে এসেও আমরা কিন্তু ভাঙতে পারি। তাহলে আগে এইখানে দেখো ডি কে স্কোয়ার মানে এইটা যখন বাইরে আসবে তখন হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এই যে স্কোয়ারের বাইরে, আর এইটা হচ্ছে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, এইটা হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার।
তাহলে এইখানে হচ্ছে 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে ডি স্কোয়ার, আর হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে যেটা কমন যাবে সেটা হচ্ছে, আমি এটাকে ভেঙেও নিতে পারি, এটাকে কিন্তু ভাঙবো আমরা, তারপর কমনটা নেব। তাহলে এইটা এখন যেমন আছে থাক। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এটা হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এইখান থেকে তুমি কমনটা নিয়ে নাও। কি কমন যাবে দেখো, ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, তাহলে অবশ্যই ডি স্কোয়ার কমন যাবে। তাহলে এইখানে পড়ে থাকছে কে স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1, এইটা পড়ে থাকছে কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, আর এইখানে পড়ে থাকছে 1 ইন্টু কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার, সরি এটা প্লাস 1 হবে, প্লাস 1 এইরকম পড়ে থাকছে। এরপর গুণ করে দেব, কে স্কোয়ার আর কে স্কোয়ার হচ্ছে কে টু দি পাওয়ার 4, কে স্কোয়ার মাইনাস 2k মানে মাইনাস 2k কিউব প্লাস কে স্কোয়ার, এটা গুণটা কমপ্লিট হলো। এইখানে কে স্কোয়ার দিয়ে পুরোটাকে যদি গুণ করি হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মানে কে টু দি পাওয়ার 6, এইখানে 1 দিয়ে গুণ মানে সেইটাই হবে। তিনটে রাশি আসবে টোটাল, শুধুমাত্র দেখে নাও এইখানে প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে টু দি পাওয়ার 4, তাহলে এই তিনটে কেটে গেল। পড়ে থাকছে কি, পড়ে থাকছে আমার এইখানে 1 পড়ে থাকছে, ডি স্কোয়ারটা লিখলাম, সংখ্যা একটাই পড়ে থাকছে এই 1টা, ঠিক আছে, এই 1 ছাড়া কিছু পড়ে থাকছে না, 1 পড়ে থাকলো। এরপর দেখো প্লাস কে স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2k কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এটা আমি এইরকমই রাখলাম, এটাকে হোল কিউব করা যায়, আমি করব না। ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড কি আছে, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এর মান কত মনে আছে, ডি কে কিউব, আর ডি এর মান শুধু ডি, তার হোল স্কোয়ার হোক। তাহলে এইখান থেকে কমন যাবে ডি, পড়ে থাকছে কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই পুরোটার হোল স্কোয়ার, তাহলে ডিটা যখন বাইরে বেরোবে স্কোয়ার হয়ে বেরোচ্ছে, আর এটা হচ্ছে, এটাকে আমি এইরকমও লিখতে পারি, এই কে কিউব মাইনাস 1টাকে 1 মাইনাস কে কিউবও লিখতে পারি, স্কোয়ারের মধ্যে মাইনাসটা ফ্যাক্টর করে না, কিন্তু দরকার নেই, আমি কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার করছি। তাহলে এইটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলে কি হয়, এখানে ভেঙে দেখাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার ইন্টু 3 2 যা 6 কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1, সাজিয়ে লিখছি, 1টাকে আগে, এটা মিডিলেই থাক, এটা কে টু দি পাওয়ার 6, এটা বেরিয়েছে ডান পক্ষ, এটা বেরিয়েছে বাম পক্ষ, দুটো একই আছে, এটা ক্যালকুলেশন বড়, এটার ক্যালকুলেশন ছোট, তাহলে দুটো সমান হয়েছে, মানে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে এগুলো নিয়ে তোমরা আলোচনাও করতে পারো। ধন্যবাদ।